আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জবান খুলে জোরে পড়ুন وعلى آل سيدنا مولانا উড়িয়া যাও রে বাংলার হাওয়া ওই না সোনার মদিনা মুদের সালাম পৌঁছায়া দিও আমার দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার বান্ধবেলা কাজে আসবে তোমার মরণ বেলায় এই কালেমার জিকির করলে কলব হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইরে বহু দূরে মদিনায় আমি কেমনে যাব বলেন বহু দূরে আমি কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ ফুরাও মনের হায়রে দয়া কর দয়ার ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহান মালিক আমাকে আপনাকে আকাল জ্ঞান বুদ্ধি দিয়েছে সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুক্তির দিশারি দুজাহানের বাদশাহ উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে আমরা আবারও সকলে মুক্তাসাবরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরারে আল্লাহর প্রশংসা যারা করে আল্লাহর জিকির যারা করে আল্লাহর তাসবিহ তেলাওয়াত যারা করে তাদের দুনিয়ার জমিনে নিয়ামত আল্লাহ শুধু বাড়ায়া দেয় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর প্রশংসা করে নিয়ামত পাওয়ার পরে নিয়ামত খাওয়ার পরে নিয়ামত ভোগ করার পরে আমি মহান মালিক আমি আল্লাহ তাদের নিয়ামত দুনিয়ার জমিনে বৃদ্ধি করিয়া দেই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত তো দেই না আস্তে আস্তে নিয়ামতগুলো ছিনায় নেই কন্যা নাউযুবিল্লাহ
আমার ভাইরা রে, এই পর্যন্ত শেষ না। আল্লাহ পাক বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার ধরা শক্ত ধরা, আমার আযাব, আমার গজব থেকে দুনিয়ার কোনো শক্তি আপনাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ পাক বলেন আমার আযাব গজবের ভিতরে যদি কেউ গ্রেফতার হয়ে যায়, এমন কোনো শক্তি নাই পৃথিবীতে যে আল্লাহর ধরার থেকে, আল্লাহর আযাব গজব থেকে বাঁচাইতে পারে। আছে? নাই। অতএব বোঝা গেল আল্লাহকে রাজি খুশি করা লাগবে, আল্লাহর পক্ষ থেকে যেন আযাব গজব না আসে। এই জন্য আল্লাহ পাক বলেন বেশি বেশি আমি আল্লাহর প্রশংসা করবা। জোরে কোন সুবহানাল্লাহ। কার প্রশংসা? আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হওরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবরে। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আসার খেলার ঘর, চোখ বুঝিলেই দেখিবারে মন কে আপন কে বাপর। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠবে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমবে না। ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाश, बहार कारे के बाशी बा खुदाबाश। जिसते दुनिया आज खुदा का फिल बुदान, नकमाशो नुकरहू फर जिंदो जान। अल्लाहु আকবার। আমার ভাইরা রে, হেদায়েতের মালিক আমার আল্লাহ, মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা আমি তারে হেদায়েত দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক তারে গুমরাহি করে রাখি। কথা ঠিক কিনা? তাহলে হেদায়েত চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে হেদায়েত চাবো। আল্লাহ আমি তো ছোট মানুষ, গুনাহগার মানুষ, আমার তো ইলম কালাম বিদ্যা বুদ্ধি কিছুই নাই। আল্লাহ আমাকে তুমি সঠিক রাস্তা, সঠিক পথে পরিচালনা করবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই রাস্তাটা কোনটা? আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। সেই পথটার নাম হলো সহজ সরল পথ। কথা ঠিক কিনা? জোরে কোন। এই যেই পথে চললে আল্লাহ আল্লাহ রাসূল রাজি খুশি থাকে, সেই পথে আমার আপনার চলতে হবে। কথা ঠিক কিনা? জোরে কোন। সেই পথ এখন পাবো কোথায়? কার কাছে যেয়ে শিখবো? এই শিখার জন্য একজন উস্তাদের কাছে যাওয়া, তার নাম হলো পীর, তার নাম হলো মুর্শিদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ মানুষের কাছে যায়। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহকে পাইতে চাইলে যিনি আমি আল্লাহ আল্লাহ রাসূলকে পাইছি তুমি তারে পাও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমি আল্লাহকে পেয়েছি তুমি তাকে পাও, যে আমি আল্লাহ আল্লাহ রাসূলের দিকে রুজু হয়েছে তুমি তার দিকে রুজু হও। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কথা ঠিক কিনা? আল্লাহওয়ালা মানুষের কাছে যাই যাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই, আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া বহু বচন। আমার আউলিয়া যারা তারা আমার বন্ধু। আমার পক্ষ থেকে বন্ধুদেরকে ঘোষণা করে দিলাম লা খাউফুন আলাইহিম। মুফাসসিরিন কিরাম লেখেন দুনিয়াতেও তাদের ভয় নাই, চিন্তা নাই, ভাবনা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও তাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ফাত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, কোন মাসাদিকিন, সত্যবাদী সাদিক লোকের সাথে হয়ে থাকো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ। সত্যবাদী সাদিক লোকের সাথে হওয়ার হুকুম আল্লাহর। কারণ সত্যবাদী সাদিক মানুষ যারা, তারা এখান থেকে বসে লক্ষ কোটি কোটি মাইল দূরে তারা দেখতে পারে। এটা জোরে কোন সুবহানাল্লাহ। কোন তো হুজুর এটা বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস করতেই হবে। এটা এই চোখ দিয়ে দেখে না, আরো চোখ আছে না নাই? সেটা হলো অন্তরের কলবের চোখ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই চোখ দিয়ে দেখেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো নবী ছিলেন না, নবীজির উম্মত আমাদের মতো, কিন্তু তিনি সাহাবী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেছিলেন 1500-1400 মাইল দূরে সারিয়া যুদ্ধ করার জন্য গেছেন সেনাপতি হিসাবে। এই খুতবা তেলাওয়াতের সময় তিনি বলে দিলেন, উনজুর ইয়া সারিয়াতাল জাবাল, উনজুর ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। নামাজ যখন শেষ হয়ে গেল, সাহাবীরা মুসল্লিরা প্রশ্ন করলো, হুজুর একটা সেন্টেন্স 3 বার বললেন, কারণ কি? বলে, আমি এখানে খুতবা তেলাওয়াতের সময় দেখতে পেলাম মুসলমানদের পক্ষ থেকে একদল মুসলমান সাহাবীরা যুদ্ধ করার জন্য গেছে। পাহাড়ের পদদেশে এমন কিছু কাফেররা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা আসার সাথে সাথে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এই জন্য আমি এখান থেকে দেখার পরে সারিয়াকে সতর্ক করে দিলাম। তাহলে কোন চোখ দিয়ে দেখছে? খুতবা তেলাওয়াতের সময়। তাহলে বোঝা গেল অন্তরের কলবের চোখ আছে। আচ্ছা, এইখানে বসে দেখেন তো দেখি, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, তার দোকান দেখা যায় কি যায় না? আমি দেখতেছি। কি এই চোখ দিয়ে দেখা যাইতেছে? না। কোন চোখ? অন্তরের কলবের চোখ। ভিতরের দিকটা একটু খেয়াল করে অনেক কিছু দেখা যায়, কথা ঠিক কিনা? তাহলে ওই চোখের পাওয়ার কম না বেশি? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, একটু লক্ষ্য করে শোনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের জাতির পিতা। পিতার নাম কি বলেন তো দেখি? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার ভাইরা, আমরা যে মুসলমান, মুসলমানের নাম রাখছে আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার সন্তান ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ঘরের সন্তান ছিল যার নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যত সন্তানাদি আসছে, এখান থেকে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে এই বংশধরের মধ্যে একজন নবীকে আল্লাহ পাঠাইছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখছেন আমার ভাইয়েরা রে, এবার বুঝেন, আপনাদেরকে চমৎকার একটা কথা শোনাই। এই যে চোখের পাওয়ার যে এত বেশি, আর নাকের পাওয়ার, কানের পাওয়ার বেশি, এটা যদি আপনিও সাধনা করেন, আপনিও হয়ে যাইতে পারেন। কথা ঠিক কিনা? আল্লাহ কারে কবুল করবে আল্লাহই তো ভালো জানে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে তার দলবল নিয়ে যখন আগুনের মধ্যে ফেলে দিলেন, এই ঘটনা আপনারা জানেন। আগুনের মধ্যে পড়ার পর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই আগুনের ভিতরে বাঁচানোর মালিক একমাত্র তুমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ, কোনো শক্তি আমারে বাঁচাইতে পারবে না। এইবার আল্লাহর উপরে যখন ভরসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, আগুন রে, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। এই সুবহানাল্লাহ কইতেন না? ঠান্ডার কথা বলেন নাই, আরামদায়ক হয়ে যাও। যদি ঠান্ডা হয়ে যায়, বরফের মধ্যে কি দাঁড়ায় থাকা যাবে?
না ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আগুন দিয়ে আরামদায়ক হয়ে যাও। দূরে দাঁড়াই দাঁড়ায় দেখতেছে নমরুদ, অন্য তার সহপাঠীরা দেখতেছে, ডাক দিয়ে বলতেছে আগুন তোর কি ক্ষমতা নাই, ইব্রাহিমকে পড়তে পারস না? তোর ধর্মই হলো মানুষকে যে কোনো জিনিসকে পুইরা ছাই করে দেওয়া। এবার আগুনের জবান খুলিয়া যায়, আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়া বলে নমরুদ, আমার ধর্ম হলো, আমার কাজ হলো পুইরা ছাই করে দেওয়া, কথা ঠিক, কিন্তু যে আল্লাহ আমারে বানাইছে, ইব্রাহিমরে যে আল্লাহ বানাইছে, সেই আল্লাহ আমারে ডাক দেয়া বলছে ইব্রাহিমের একটা পশমের জন্য ক্ষতি না হয়, ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আমি সেই মালিকের হুকুমটা পালন করতেছি, আমার পাওয়ার আছে না নাই? নমরুদ তুই রে একবার আইসা দেখ, তোর না খালা হাজার নমরুদ আমি পুইরা ছাই করে দিতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাওয়ার আছে না নাই? আইসা দেখো, কথা ঠিক কিনা আমার ভাইরা? এইবার শুনেন যে ঘটনাটা আপনাদের সামনে আমি উপস্থান করতে চাইতেছি। ইব্রাহিমের সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম যে আগুনের মধ্যে ছিল ওই জায়গায় তার পোশাক ছিল না। ভাই কি ছিল না? পোশাক ছিল না। উলঙ্গ করে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিছে। আল্লাহ ডাক দেখো জিবরাইল, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, আমার পয়গম্বর ইব্রাহিমের গায়ের মধ্যে পরায়া দাও। জান্নাতি পোশাকটা পরছে আমার ভাইরা, সেই জান্নাতি পোশাকটা, সেই জামাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারে দিছে? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কার পুত্র? ইব্রাহিমের। ইসমাইল তো নবীর পুত্র, ইব্রাহিমের পুত্রই, কিন্তু ইসহাককে দিছে আমার ভাইরা রে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই জামাটা তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াকুব নবীর নাম শুনেন নাই? এক রাত্র স্বপ্নে দেখে ইউসুফে ওই চন্দ্র সূর্য সেজদা করলেন তাহাকে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বন্ধুরা আমার ভাইরা আমার, ওই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন। এক ঘরে ছিল 10 ভাই। বড় ভাইয়ের ঘরে কয়জন ছিল? 10 ভাই। আর ছোট ঘরে হলো 2 ভাই। একজনের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলো বেনয়ামিন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জামাটা দিলেন কারে? খুব ভালো করে লক্ষ্য করেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে করে সন্তান ছিল 12টা, আর ছোট ঘরে হলো 2 জন। কয়জন হলো? 10 জন আর 2 জন, কয়জন হলো? 12 জন আমার ভাইরা রে। আর একটা মেয়ে ছিল, তার নাম হলো দিনা। নাম কি ভাই? দিনা। আমার বন্ধুরা, এইবার 12 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নটা বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন। বাবা, রাতের বেলা একটা স্বপ্ন দেখছি গো বাবা, মেহেরবানি করে একটু কেমন স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম গো বাবা? বাবা ডাক দেয়া বলেন, ইউসুফ রে, এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলিও না। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নের কথা বড় ভাইরা শোনার সাথে সাথে ডাক দেয়া বলে, আব্বু, এই যে চালাকি শুরু হয়ে গেল। ডাক দেয়া বলে, আব্বু, বলে কি, আমাদের ছোট ভাই ইউসুফকে আমরা সাথে নিয়ে যাইতে চাই, তুমি কি বলো? কয়, না না, ইউসুফকে তোমাদের সাথে যাইতে দেব না, ইউসুফ আমার কাছেই থাকবে। কয়, না, আমাদের সাথে দিয়ে দাও, আমরা তার কোনো ক্ষতি করব না। অনুনয় বিনয় করে বাবার মন জয় করে এইবার ইউসুফকে নিয়ে চলে গেলেন আমার বন্ধুরা ওই যে কেনানের কুয়ার কাছে। ওই জায়গায় নেওয়ার পর এইবার 10 ভাই, এক ভাই সর মারে, আরেক ভাই লাথি মারে, এইভাবে মারপিট শুরু করে দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরুপায় হয়ে ভাইদের চেহারার দিকে তাকায় তাকায় আর ফেল ফেল করে কান্দে, কেন তোমরা আমারে মারো?
আমার কি অপরাধ, আমার কি দোষ, আমি কি করলাম তোমাদেরকে তোমরা এমন ভাবে আমারে মারতেছ? ওই 10 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের একটু মায়া লেগে গেল, যার নাম হলো ইয়াহুদা। যার নাম কি ভাই? ইয়াহুদা। ওর মায়া লাইগা গেল, ডাক দেয়া বলতেছে, ভাইরা রে তোরা আর মারিস না, ইউসুফ রে আর তোরা মারিস না, একটা কাজ কর। বলে কি করব? কই ইউসুফকে মারার দরকার নাই, ওই জায়গায় একটা অন্ধকার কূপ আছে, কূপের মধ্যে ফেলে দে, ওই জায়গায় পড়ে পড়ে আস্তে আস্তে মারা যাবে, আমাদের চোখের সামনে মারলে আমি কুলাইতে পারবো না। এক ভাই এই কথা বলল। কয় ঠিক আছে ভাই, আপনি যা বলছেন সেটাই করব। কাপড় চোপড় খুললেন, উলঙ্গ অবস্থায় ওই কূপের মধ্যে ফেলে দিলেন। আমার ভাইনারে এইবার আসেন, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা জান্নাত থেকে দিয়েছিল, ওই জামাটা কারে দিয়েছিল? তার সন্তান ইয়াসাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিল। ইয়াসাক এবার এই জামাটা তার পুত্র ইয়াকুব নবীকে দিয়েছিল। এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আহারে সেই জামাটা তাবিজ আকারে ইউসুফের গলায় বাঁধা দিয়েছিল। যখন কাপড় চোপড় খুলে ইউসুফকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল, আমার আল্লাহ কুদরতিভাবে সেই গলার তাবিজের মধ্যে যে জামা ছিল সেই জামাটা তার পরনে পরাইয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। কূপের মধ্যে পড়ে ইউসুফ মাহবুদকে ডাকতেছে, আল্লাহরে ডাকতেছে। আমার ভাইরারে ওই জায়গায় তো কোনো বান্ধব নাই, কোনো সাথী নাই, কেউ নাই, একমাত্র বাঁচাইতে পারে তিনি কে? জোরে বলেন। আমার আল্লাহ একমাত্র বাঁচাইতে পারেন। আমার ভাইরা যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন বসেন, একটু মেহেরবানি করে সামনের দিকে চাইবা বসেন। বন্ধুরা আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে বইরা। আল্লাহ এবার ডাক দিলেন কারে? জিবরাইলকে। জিবরাইলের সিদরাতুল মুনতাহায় ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, দুনিয়ার জমিনে কানানের কুয়ার মধ্যে ধাক্কা দিয়ে ইউসুফকে ফালাই দিয়েছে। আমার ইউসুফকে, ইউসুফ যেন মাটিতে পড়ে আঘাত খেয়ে মারা না যায়, তাড়াতাড়ি যাইয়া তুমি তার নিচে নূরের পট বিছায়া দাও। মাটিতে ধরো, আঘাত খেয়ে মারা না যায়, তাড়াতাড়ি যেয়ে তারে ধরো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওই সপ্তম আকাশের উপর থেকে একটা জাপটা দিয়া দুনিয়ার জমিনে এসে কানানের কুয়ার মধ্যে ধাক্কা দিয়ে ইউসুফকে ফেলে দিছে। মাটিতে পড়ার আগেই আমি তারে ধরে ফেলেছি। জোরে কোন সুবহানাল্লাহ।